জিব্রাইল বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। হাত যদি ভালো বানান যায় পুরো পৃথিবী পুরো বাংলাদেশ ভালো। হাতের বক্তৃতা কেউ করে না, খালি করতে তসবিহ ঠালো, মাথার টুপি দাও, উমরা করো, হজ করো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে হাতের সাথে, প্রত্যেকটা ইবাদত হাতের সাথে জড়িত। এই হাতটা আবার ভালো মানে কি, এই হাত একটা যে কাজের হাত, আবার আরেকটা হলো ক্ষমতার হাত। কি হবে? হাত ভালো না, হাতের ক্ষমতা নাই। এই হাত, এই আল্লাহ বলছেন হাত ভালো করো, এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকের নাই, ইমামের নাই, পীর সাহেবের নাই, তবলিগের নাই, চরমোনার নাই, জামাতের নাই, কোনো ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই। যার কারণে সার্কুলার সার্কলই থেকে যায়, কোনো কায়েম হয় না। এই সার্কুলার কার ভাষা? আল্লাহর ভাষাতে আমরা সার্কুলার দিই, কোনো কিছু কায়েম হয় না। তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা। অথচ সংসদে মমতাজের মতো একটা গায়িকা, কথা বলে যায়, দীপু মুনির মতো একটা শিক্ষামন্ত্রী, মমতাজের মতো গায়িকা বলিচ্ছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অনেক এমপি নেতা এসে আমাকে বসেছে বক্তৃতা দেশে এই 16 বছর, বিপুল ভোটে আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তখন আমি চেয়ারে দেখি ওর কি, বাপরে বিপুল ভোট পাচ্ছি রে। ভোট সেন্টারে কেউ গেল না, কোথায় বিপুল মানে এলে তেলবাজি। কথা কর। আমার নির্বাচনী এলাকায় 5 বিবি থেকে 5 মাথা পর্যন্ত কাঁচা রাস্তা, মাননীয় স্পিকার পাকাকরণ করতে হবে, এটা একটা সার্কুলার ওনাকে। আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশে সকল ধর্মের বাস, এক ধর্মের উপর আলোচনা করলে হবে না। হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে, মুসলমানের ধর্ম হিন্দুদেরও জানতে হবে। কি করতে হবে? প্রত্যেক ধর্মের মানে দেবতা, ভগবান, মুসলমানের কোরআন হাদিস যা আছে, 2 ধর্মেরই বই পুস্তক দেখলে লেখা দরকার, ছবি সহকারে। 3 নম্বর সার্কুলার, অনেক দিন হলে প্রাইমারি চলিচ্ছে বাংলাদেশে। আমাকে কেমন যেন একটা ইচ্ছা, মনে হয় মহিলাগুলা আলু ভর্তা বানাবে পারে না। কথা কনে করে। আবার অনেক ছাত্র আছে, আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে, ব্রিটিশ আমলে ওরিয়ন সাইকেল ছিল 60 টাকা দাম, আর এখন এটা 14,000 টাকার ফোনিক সাইকেল। এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না। অতএব প্রাইমারিতে তিরিং সাইকেল চালান শিখাতে হবে। কথা কর। খালি একটা আইন ছাড়া কাম হচ্ছে, সেটা হলো খাতনা। কথা কনে গা, এটা সংসদে কওয়া লাগে না, কিছু করা লাগে না। বরঞ্চ কেউ যদি হেমাজুরি করে খাতনা না করে, ওই মানুষের ব্যথা যদি MBBS ডাক্তারও হয়, কোটি টাকার মালিকও হয়, 1.5 লাখ টাকার বেতনও পায়, যদি শোনে যে এই বর খাতনা করেনি, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। এই কথা কন না গা। তার কারণ এগুলো তো অনেক দিন, এর তো জানেনি, এরকম বুঝবারও দেয়নি তো। ওই দিন ওরা মুফতির মুরিদ। কথা কন। বাংলাদেশে কয়েক কোটি মুফতি আছে, ফতুয়া দেওয়ার জায়গা নেই। কথা কন। আপনার সাইকেলের টিউব চেনেন ভাই? সাইকেলের টিউব যখন লিক হয় কার কাছে যায়? সারা বের মেকারের কাছে। তখন মেকার টিউবের টায়ারের ভেতর থেকে টিউব বার করে পাম্প করে পানির মধ্যে ডুবায়, যেটি বাতাস বাড়ায় ওটি কি থাকে? লিক থাকে। এখন ওই টিউবটা ভালো করে পাম্প ছেড়ে দেয়, একটা কাঠের উপর পাড়ানোর পর ইঙ্গে করে হাত দিয়ে ডলে না, ওটি কি দিয়ে ডলে? ধাওয়া পিকেট ভাঙ্গে ধাওয়া বার করে, সেরে দিয়ে ডলে। যখন ডলবের লাগে তখন ওই টিউব কয় যে ভাই তোমার সুন্দর হাত আছে, তুমি হাত দিয়ে ডলে তুমি পটি দিবে, তুমি ঝাওয়ালে চোখা, আমার কষ্ট হচ্ছে না। কতক্ষণ তুমি ঝাওয়ালে চোখা, হাত দিয়ে ডলো ভাই। তখন মেকার কয় ভাই শোন, তোর গায়ের উপরে তেলে গোয়েন্দার আছে। কতক্ষণ রে কি আছে? তেলে গোয়েন্দার আছে, ও কি তোলা লাগবি?
সেই জন্য ধামা লাগবে। হ্যাঁ কথা কর। আবার যেটা দিয়ে পটি দিবি ওরও উপর কোনো ধামা দেয়া ডলে, কারণ ওরও তেল তেলে গোয়েন্দার তোলা লাগবে। তাহলে দুই তেল তেলে গোয়েন্দার তোলার পর সলিউশন দিয়া ফাইন করে লেপে লেপে মুখের ফু দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে পটি দিয়ে একটা কাঠ দিয়ে ডলন বানা লাগবে, তবে গিয়ে পটি আটকিবি। এখন আমরা যারা বক্তৃতা দিচ্ছি আমাদের মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, আমার যারা শুনিচ্ছে তাদের মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে, কিন্তু ঝামা সেট করে না। কিয়ামত পর্যন্ত হাত দিয়ে ডলবি, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? পাশে থেকে এতক্ষণ করছে ঠিক বারে মোর দিয়া সেরা বাড়ি কি কথা রে কে। এই বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য নির্বাচনী যথেষ্ট, কথা কন না গা। তারই জন্য 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে, করতে 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 এমন ক্যাপাসিটি করে কথা করছে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওটা আমি বলতে পারলাম না, আর একদিন বলবো। হ্যাঁ কথা কন না গা। তুই যেটা কভার করবো সেটাই খালি সাথে সাথে মারবো। হুন্ডা যখনই গিয়ার দেয় তখনই হুন্ডা দৌড় মারে। হুন্ডা গিয়ার যেন 6 ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডা তুই হাঁটে যাবি। আমাদের দেশের ইমাম বক্তা আলিম ওলামা এমন বক্তৃতা করি 6 ঘন্টা বসে থাকার পর তারপর ওই কথা কাম মানুষ বোঝে। লাভ কি? মানুষ মনে করছে মাথার টুপি দাড়ি জুব্বা হজ উমরা কুরবানি মিলাদ মাহফিল তসবিহ ঠেলা এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার দেয়, যার দেখে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করে থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ হতো সাইকেল দেখার জন্যে, দেখে তোর ঘাড়ত একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর কোথায় ভাই সাইকেল কো? এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো কারণ আমাদের অবস্থা গেছে দাড়ি টুপি জুব্বা হজ উমরা এতেকাব এনা দান খয়রাত খুরমা লাচ্চা সিমে খানো বিরাট মুসলমান। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? ওরে বাপি, কি মরদ রে! খালি একটা বিছাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিছাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জালিঙ্গে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাও ঠেকিছে এক ধাপ জাতি শুরু হবে। কতক্ষণ ওই যে বিছাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা বাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, বিছাতুর পাতার আমার একটা সৃষ্টি জীব, সৃষ্টি একটা জড় পদার্থ বৃক্ষ, বিছাতুর গাছ, তার পাতার ভেতরে অ্যাকশন দেখো কিয়ামত পর্যন্ত, পাতার অ্যাকশন টু অ্যাকশন। এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হনি আমাকে বিরুদ্ধে মামলা হলো হনে এসব করনে, এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না, কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে দাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না। নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ এটা জামাত ইসলামের। কি খেপা, ওই দিন মিচাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তুর কেড়ে কি কথা কর না? বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেড়ে কথা কর না। সাইদি সাহেব 60 বছর বক্তৃতা করে কি বক্তব্য রে! 20 বছর আগে যা হয়ে গেল একটু 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে
কালো গাঢ় ঘন মেঘ, ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব। 110% মিলে যায়নি ভাই, কেউ পারেনি। বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, চরমনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বোঝা আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি আমি তসবিলে বসি, তাতে 41 বছর এটি সেটি গেলে। আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5050, 5 জন, একজনও মরেনি। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল, উনি আবার খালি চাপা মারছে পালাবো না। এখন ঠিক আছে বলদা মায়না তাড়াতাড়ি করছে না, আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন, করছে না 5 সেকেন্ডের টাইম পাবেন না। যদি আপনি দেরি করেন খালি চামড়া থাকবে, হাড্ডি থাকবে না। কি আল্লাহর কুদরত দিয়ে এইগুলি হয়ে গেছে। যে যাই হোক, যা হচ্ছে হচ্ছে, আমরা সব ভুলে গেছি। একটা মানুষের বিপদ দেখে আমি ভুলে গেছি ভাই, 14টা মামলা, আজ 32 বছরের রাজনৈতিক মামলার জেল খাটিচ্ছি আমি। আজও কোটো হাজিরা দিয়ে গেটে যাচ্ছি, আজও খালি সব দুঃখ ভুলে গেছি কালামানিকের পেটন দেখে। যখন কলার পাতা শুয়ে থাকে মনে হচ্ছে সোনাত করি জ্বর। বাপরে টক শুতে মেয়ের উপর খেপা, আমি সাইদিক ফাইদি দিচ্ছি, বাপরে মরদ রে, গলার গামছা ধরে নিয়ে যাচ্ছে। কথা কর না গা, 70 লাখ টাকা পিটিয়া কারিয়ালে চর থেকে লিয়ে ওকে আবার ধরে দিছে। এখন যে অবস্থা ওর ওগুলো দেখে আমার এগুলো বেদনা দুঃখ মুড ভুলে গেছি, মুড মাফ করে দিতে আমি। তোরা যা করছো ভালোই করছো, তোর খেরে মনে দা তোর করে কবুল করিস আল্লাহ। সব শেষ, কথা ঠিক কিনা? তোমার দাড়ি কত বড় লম্বা করবে করো, টুপি কয় করলি দিবে দাও, পাগড়ি কতখানি দিবে দাও, তসবি কতখানি দাও, মাদ্রাসা আরো 4টা করে করো, জুম্মা গায়ে গায়ে 20টা করে করো। কতক্ষণ না গায়ে জুব্বা ছিঁচড়ে দেখ, তুমি পাগড়ি পরো, যা পারো করো, খালি 4টা আইন কায়েম করা লাগবে। নামাজ কায়েমের আইন, জাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধ, এই 4টা। যাই 18 পাইলে দেশত চালাতে ক্ষমতা, 18 সাথে 4 যোগ কর। যাই 19 লিয়া ছিল 4 যোগ কর, যাই 6 লিয়া ছিল 4 যোগ কর। কি ওই 4টা যোগ কর, তুই কিয়ামত পর্যন্ত দেশ চাল। আমাকে আনাও টেনশন নেই, পিএইচ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে গেছে এতন পাবো। আমরা জীবনে ক্ষমতা যাবো না, তোরাই চালা, কিন্তু এই 4টা আইন চালা। দেশত ইসলাম নাই, আইন কায়েম নাই। জুম্মার মধ্যে জেকের করতে করতে মোনাজাত লাখ মুখ শিখেন, চোখের পানি দিয়ে লেপটে ফেলে দিচ্ছে, উরি দল বল। কিন্তু একটা দোয়াত কয় না, আল্লাহ তুই ইসলাম বিজয় কর, কয় না। ওই মুখ চোখ শিখেন দিয়ে মেঘা ফেলে দিতে, কিন্তু ওই কথা কবে না, কইলে মোতালি দক তাইরে দেয়। বেদার হচ্ছেন? হ্যাঁ, আপনাকে দিকে আলু হয় কিরকম হয়? আচ্ছা কোন তো, কেউ যদি 5 কাঠা জমি আলু লাগান, আপনার 5 কাঠা 3 ধরা বেসন দিলাম, 1.5 মণ সার দিলাম, কথা বুঝবেন, 4টা কোদাল দিলাম, কিন্তু হাল বতে দেব না, আলু লাগার পারবেন? হ্যাঁ, হ্যাঁ, জমি যদি প্রস্তুত না হয় কিয়ামত পর্যন্ত একটা বাগুর বান্ধবার পারবেন না। তো এই পৃথিবী কোরআনের আইন দিয়ে আগে চাষ করে যোগ্য করা লাগবে, তারপরে 1 সেজদা দিলে আপনি জান্নাতে যাবেন। পাগল, আপনার বেটা নামাজ পড়ে না, 70 বছর হলে ইমামতি করছে একটা মসজিদে, ওই মসজিদের 4 জন ইমাম গুজরে গেছে, মসজিদে ইমামতি করি ইমামরা, ওর বেটা নামাজ পড়ে না। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, প্রতি বছর 1825 বার আযান দিচ্ছে, প্রতি বছরে মুয়াজ্জিন 1825 বার আযান দেয়, মুয়াজ্জিনের বেটা জুম্মাত আসে না।
30 বছর ইমাম ইমামতি করছে, মোতাল্লিক কোনোদিন ধরেনি যে স্যার আপনারা দোয়া কুনুত কন্ত কথা ওটা ধরলি মুয়াজ্জিন ইমামক কবি তোমাকে বেতন দেয়া কিছু তুমি আমাকে ইন্টারভিউ লাও মানে বলছে 4টা ওজুর ফরজ সিরিয়াল করার পারে না, গোসলে ফরজ করলে কয় 6টা, জানাজার নিয়ত জানে না, মাটি দিবি না মিনহা খলাক না কুম কয়, তাই আবার ওটি একজনে ঘাড়ত করে খাড়া করে থতে এই তুই পড়তে থাক মিনহা খলাক না কুম অফিয়া নই দুকুম ও মিনহা নুকরি দুকুম তারা তা নোকরা। এরা মনে করছে রেডিমেড শার্ট পাওয়া যায় না দোকানত, ও রেডিমেড শার্ট গেলি আছে কিনে এসে গাওয়ার দিই, আগে দর্জির কাছে বানাবে দিলে 15 দিন পর ডেলিভারি পাচ্ছি। এখন এই দোয়া দরুদ নামাজ কালাম এলে সব রেডিমেড করে যায় নামাজও এখন একটা নামাজ যায় নামাজে ওটি সুইচ দিয়ে আল্লাহ করে খাড়ায় থাকবি উই সুরা ফাতিয়া সুরে ক্লাস পড়িচ্ছে। হাই রে সিটারের বাচ্চার এই দাদু আছে রে, এই ফেসবুকে দেখিছেন আপনারা? এগুলা দেখে করছি কথা, অনুরোধ করছি রেডিমেড ইসলাম মানা যাবে না, কোরআনের ইসলাম মানতে হবে। জাকের হন যে কেউ হন না কেন, যার সাথে 2টা হাত আছে হাত আগে ভালো বানাতে হবে। কি হুজুর, হাত যদি ভালো না হয় জিব্রাইল বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। এই জন্যই পার্টিকুলার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। তাহলে সব বাদ দিয়া সরকারকে করতে হবে, মানুষের হাত আগে ভালো বানান লাগবে। হাত যদি ভালো বানান যায় পুরো পৃথিবী পুরো বাংলাদেশ ভালো। হাতের বক্তৃতা কেউ করে না, খালি করতে তসবি ঠালো, মাথার টুপি দাও, উমরা করো, হজ করো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে হাতের সাথে, প্রত্যেকটা ইবাদত হাতের সাথে জড়িত। কি তসবি ঠেলতে হাত লাগে, হালবতে হাত লাগে, টিলের চালাতে হাত লাগে, বাস চালাতে হাত, মাপতে হাত, হজ করতে হাত, জুম্মার যাবেন হাত, 2টা টাকা দান করবেন তাও হাত। হাত ছাড়া এমন একটা পৃথিবীতে কোনো কাজ নাই। যার হাত নাই তার হাতের কাজ নাই, যার হাত আছে হাত ছাড়া কোনো কাজ হবে না। অতএব সব বাদ দিয়ে হাত ভালো করতে হবে। তাছাড়া হাত যদি ভালো না থাকে, এই হাতটা আবার ভালো মানে কি, এই হাত একটা যে কাজের হাত, আবার আরেকটা হলো ক্ষমতার হাত। এই যে মসজিদে আমরা বক্তৃতা দিই, এই অধম আমি 46 বছর ইমামতি করি। আমরা মসজিদে কোরআন থেকে সার্কুলার দিই। এই যে ভাই আছেন ঢাকার বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয়। কি ভাই দেয় না? চাকরির সার্কুলার, বিজ্ঞপ্তি, এগুলো সব সার্কুলার। আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ে এইভাবে সার্কুলার দিই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুলতানু জিল্লুল্লাহ কি ওয়া সুলতানু জিল্লুল্লাহ মিন ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। এগুলো খুতবাত আমরা সার্কুলার দিই। নামাজ পড়ো, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করো না, এগুলো পুরো সার্কুলার কার? কোরআন মেলে হাদিস মেলে আলেমেরা সার্কুলার দেয়। মসজিদে মাহফিলে একটা সার্কুলার আমরা দিচ্ছি। 54 বছর হলে বাংলাদেশে সার্কুলার হচ্ছে, কোন সার্কুলার কি কায়েম হচ্ছে? কেন হয়নি কায়েম? না, হাত ভালো না। এটা আবার ওই হাত এইভাবে করলে হবে না, ব্রেনের মার দিতে হবে। হাত ভালো না, হাতের ক্ষমতা নাই। এই হাত, এই আল্লাহ বলছেন হাত ভালো করো, এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকের নাই, ইমামের নাই, পীর সাহেবের নাই, তবলিগের নাই, চরমোনার নাই, জামাতের নাই, কোনো ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই। যার কারণে সার্কুলার সার্কলই থেকে যায়, কোনো কায়েম হয় না। এই সার্কুলার কার ভাষা? আল্লাহর ভাষাতে আমরা সার্কুলার দিই, কোনো কিছু কায়েম হয় না। তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা। অথচ সংসদে মুমতাজের মতো একটা গায়িকে
কথা বলে যায়। দীপু মুনির মতো একটা শিক্ষামন্ত্রী, মমতাজের মতো গায়িকা বলিচ্ছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অনেক এমপি নেতা আছে আমাকে বসেছে বক্তৃতা দিয়েছে এই 16 বছর, বিপুল ভোটে আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তখন আমি চেয়ারে দেখি ওর কি বাপরে, বিপুল ভোট পাচ্ছি রে, ভোট সেন্টারে কেউ গেল না, কোথায় বিপুল মানে এলে তেলবাজি। কথা আমার নির্বাচনী এলাকায় 5 বিবি থেকে 5 মাথা পর্যন্ত কাঁচা রাস্তা, মাননীয় স্পিকার পাকাকরণ করতে হবে, এটা একটা সার্কুলার ওনাকে। আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশে সকল ধর্মের বাস, এক ধর্মের উপর আলোচনা করলে হবে না, হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে, মুসলমানের ধর্ম হিন্দুদেরও জানতে হবে। কি করতে হবে? তারা প্রত্যেক ধর্মের মানে দেবতা ভগবান, মুসলমানের কোরআন হাদিস যা আছে 2 ধর্মেরই বই পুস্তক দেখলে লেখা দরকার ছবি সহকারে। 3 নম্বর সার্কুলার, অনেক দিন হলে প্রাইমারি চলিচ্ছে বাংলাদেশে, আমাকে কেমন যেন একটা ইচ্ছা, মনে হয় মহিলাগুলা আলু ভর্তা বানাবে পারে না, কথা কনে করে। আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে, ব্রিটিশ আমলে ওরিয়ন সাইকেল ছিল 60 টাকা দাম, আর এখন এটা 14,000 টাকার ফোনিক সাইকেল। এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না, অতএব প্রাইমারিতে তিরিং সাইকেল চালান শিখাতে হবে। আবার আমরা এমন একটা জাতি, মানব জাতি, এই মানব জাতিকে যেদিন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল তখন ব্যাঙ্গের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করার জন্য তারা প্রস্রাব করে দিয়েছিল। অতএব এত বড় একটা মখলুকাতের লাফান যদি প্রাইমারিতে শিকার না হয় তাহলে দুনিয়ার কিছু অকেজো থেকে যায়। এটা কোনো ওনাকে সার্কুলার, আর আমাকে সার্কুলার কার কথা, আর ওনাকে সার্কুলার হচ্ছে বানানোর কথা। কথা কন, ওই আলু ভর্তা যতদিন বানায়নি ওরা প্রাইমারি, ততদিন মানুষকে আলু ভর্তা খায়নি। ঝাল বেশি হচ্ছিল, লবণ কম হচ্ছিল, যা মাপটাই হচ্ছে। ভাইরা আমার, এই সার্কুলার বোঝানোর জন্য আমি বললাম কোরআনের সার্কুলার, রসুলের হাদিসের সার্কুলার আমরা বলি, কিন্তু হাতে ক্ষমতা নাই, যার কারণে একটা সার্কুলার বাস্তবায়ন হয় নাই। আর মুলামার্কা কসুমার্কা গায়িকা নায়িকা বেপরদা জিন্দিগিতে স্বামীকে কবুল করে নাই এমন মানুষও সংসদ সদস্য হয়েছিল। নামাজ পড়ে না, রোজা করে না, দুর্নীতির মাস্টার, অথচ তারা অকেজো কথার সার্কুলার দেয়। তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ইসলাম ধর্মের ভেতরে অনেক আজে বাজে ফটো দিয়া ইসলামকে খাটো করেছে। তাহলে বোঝা যায় সার্কুলার যতই অদামি হোক, হাতে যদি ক্ষমতা থাকে সেটা কায়েম হতে বাধ্য। আর সার্কুলার যতই দামি হোক, হাতে যদি ক্ষমতা না থাকে সারানার খবর নাই। তাহলে সবচেয়ে জরুরি হাতের ক্ষমতার ধরে বলুন ঠিক কিনা। আজ থেকে 1986 সন পর্যন্ত আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট আলিমে দ্বীন হাফিজি হুজুরের নাম কি শুনেছেন? কি ভাই শুনেছেন? হাফিজি হুজুর, এই আমার রেজাউল হাসান ভাই 1976 সনে এসএসসি পাস, আমিও 76 সনে দাখিল পাস, একই সেম। তাও আমি 2 বছর গ্যাপ দিয়ে, মনে হয় ওনার থেকে আমি 2 বছরের বড়। কতক্ষণ ভাইরা আমার, আমি বলতেছিলাম 54 বছর ধরে আমরা সমাজে কত কি দেখলাম, কত রাষ্ট্রপতি দেখলাম। স্বাধীনের পর বাংলাদেশে প্রায় 17টার মতো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেয়া 17 জন গুজরে গেছে। তারপরে বলুন তো
এই দেশে 1 ইঞ্চি জায়গাত কোনো একটা ধর্মের কাজ কি কায়েম হচ্ছে? কিচ্ছু হয়নি, খালি একটা আইন ছাড়া কাম হচ্ছে, সেটা হলো খাতনা। কথা বলে এটা সংসদে কওয়া লাগে না, কিছু করা লাগে না, বরঞ্চ কেউ যদি হেমাজুরি করে খাতনা না করে, ওই মানুষের ব্যথা যদি MBBS ডাক্তারও হয়, কোটি টাকার মালিকও হয়, 1.5 লাখ টাকার বেতনও পায়, যদি শোনে যে এই বর খাতনা করেনি, ফকির নির্বিচার সাথে বিয়ে বসবে না। এই কথা বল না। তার মানে কি, এই খাতনা এমন একটা আইন কার? আল্লাহর। এটা বিনিয়ে সংসদে আলোচনা না করে খাতনা কায়েম হচ্ছে আজ থেকে 6500 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এই খাতনা আইন ছাড়া কায়েম ছাড়া বাংলাদেশে কোনো আইন কায়েম নাই। অথচ আমরা কোনো মুসলমানের দাবিদার। এখনই যদি এই হুজুর আমাকে বলে, হুজুর আপনার বয়স বেশি, এনার দোয়া করবেন আমার যাতে ইমানের মৃত্যু হয়, সবাই সে দোয়া চায় তো, হুজুর দোয়া করবেন, হুজুর ইমানের মৃত্যু হয়। কিন্তু কোরআন শরীফে ইমানের মৃত্যুর কথা কোথাও লেখা নেই, লেখা আছে মুসলমান হইয়া মরো। কতক্ষণ লেখা কি লেখা আছে? মুসলমান হইয়া। কিন্তু বাংলাদেশে মানুষ মুসলমান হবার চায় না, খালি ইমান নিয়ে মরবার চায়। কিয়ামত 2212 ইমান নিয়ে মরতে পারবো না, কারণ এদেশে ইসলামের আইন বিজয় নাই। তাহলে ইসলাম কি আর আইন কার মানতে হবে, এই কথা জানার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হলো 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত পড়ো, শেষ আয়াত ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের হে রাসূল, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে শান্তি মতো চলতে গিয়া, আখেরাতে মুক্তি পেতে গিয়া যা দরকার আমি কোরআনে ইসলামের ভেতর পরিপূর্ণ করে দিলাম। তোমরা যদি মানতে পারো, দুনিয়াতে কারো কাছে ভিক্ষার হাত পাতানো লাগবে না। কিন্তু আমরা ইসলাম বুঝি না, ইসলাম কায়েম বুঝি না। কিন্তু আজ থেকে 1986 সনে বটগাছ নিয়ে দাঁড়াছিলেন হাফিজি হুজুর। আমি তার নির্বাচনে ক্যানভাস করেছিলাম অবদার টিনের সং দিয়া, হাটে ঘাটে। তখন মাইকিং আছে না, এত একে নিম্ন ডোরে রাজনীতি ঢোকেনি, তখন হাটত কলি, তাই মানুষ ভোট দিচ্ছিল। অবদার টিন দিয়া, মার্কা হলো বটগাছ, প্রার্থী হলো হাফিজি হুজুর। 1986 সনে, উনি 86 আগ পর্যন্ত উনি বলেছিলেন রাজনীতি হারাম। কতক্ষণ এই একজন খালি বোধ হয় শুনে পাচ্ছিল, তার কারণ এগুলো তো অনেক দিন, এর তো জানেনি, এরকম বুঝবারও দেয়নি তো। ওই দিন হ্যাঁ, ওরা মুফতির মুরিদ। কতক্ষণ বাংলাদেশে কয়েক কোটি মুফতি আছে, ফতুয়া দেওয়ার জায়গা নেই। উনি বলেছিলেন রাজনীতি করা হারাম। দীর্ঘদিন কোরআন হাদিস পড়াইছেন, শেষ পর্যন্ত এসে হঠাৎ করে আল্লাহ ওনার ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিল, এই মিয়া, তুমি যে রাজনীতি হারাম করলে, তুমি জানো রাজনীতি ছাড়াই পৃথিবী ভালো হবে না। তখন উনি 1986 সনে উনি বললেন যে আমি ভুল করেছি, আজ থেকে আমি বুঝতে পেরেছি রাজনীতি ইসলামে আছে, আমি এই রাজনীতি ইসলামে আছে এটা জায়েজের জন্যে আমি বটগাছ মার্কা নিয়ে জিয়াউর রহমানের সাথে ভোটও দাঁড়াইলাম। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, উনি দাঁড়ালেন ভোটত 86 সনে, উনিও দাঁড়ালেন বটগাছ লিয়া। আমার ইউনিয়নে ভোট পাচ্ছে মাত্র 3টে। কয়টা? 3 ভোট পাচ্ছে, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমি। তাই 3 ভোটের 1 ভোট দিচ্ছে আমার বাপ, আমার এক বিয়ে, আমার বাপের এক বিয়ে, আর এক ইমান দরবেশ, এক দরবেশ। গোটা ইউনিয়ন মিলে 3 ভোট পাচ্ছে, তাও কিয়ামতের দিন আল্লাহ ওনাকে মুক্তি দিয়ে দিবি।
শেষ পর্যন্ত রাজনীতি যায়। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে রাজনীতি তো দূরের কথা, কয় আমি কোনো দল করি না। হে কথা কোন না, বহু মৌলবি আছে, বহু ইমাম আছে, তারা কয় আমি কোনো দল করি না। ই আরো বেকায়দাত পড়লো। ভাইরা আমার, ইসলাম বুঝানোর জন্য, রাজনীতি বুঝানোর জন্য, হাত পবিত্র করার জন্য এই তিনটা দৃশ্য আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাব, যাতে মানুষের তৈরি করা রাজনীতি একবারে বাঘ বকরির মতো আটকে যায়। এই তিন গুটি চালাবো, একবারে কানির যা মানুষের আইনকে আটকে দেবো। এই কথা কর, কি শুনতে রাজি আছেন? তাহলে আল কোরআনের আলো কোন ঘরে ঘরে, একটা লোক বলবেন না ঘরে ঘরে, সংসদে জ্বালো। এই ঢাকা কোন দিকে? এখান থেকে এই দিকে। তাহলে আল কোরআনের আলো জোরে বলতে পারবেন? তাহলে গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। যেদিন দেখবেন মসজিদে খতিবের বক্তৃতা শুনে তামাম মুসল্লি আল কোরআনের আলো সংসদে জ্বালো, তখন গিয়ে এই দেশে ইসলাম বিজয় হবে। ওই তেল মারা তেল তেলে গোয়েন্দারি বক্তৃতা দিয়ে মানুষ জীবনে ইসলাম বিজয় করতে পারবে না। আপনার সাইকেলের টিউব চেনেন ভাই? সাইকেলের টিউব যখন লিক হয় কার কাছে যায়? সারা বের মেকারের কাছে। তখন মেকার টিউবের টায়ারের ভেতর থেকে টিউব বার করে পাম্প করে করে পানির মধ্যে ডুবায়, যেটি বাতাস বাড়ায় ওটি কি থাকে? লিক থাকে। এখন ওটি ওই টিউবটা ভালো করে পাম্প ছেড়ে দেয়, একটা কাঠের উপর পাড়ানোর পর ইঙ্গে করে হাত দিয়ে ডলে না, ওটি কি দিয়ে ডলে? ধাওয়া ধাওয়া পিকেট ভাঙ্গে ধাওয়া বার করে সেরে দিয়ে ডলে। যখন ডলবের লাগে তখন ওই টিউব কয় যে ভাই তোমার সুন্দর হাত আছে, তুমি হাত দিয়ে ডলে ডলে তুমি পটি দিবে, তুমি ধাওয়ালে চোখে আমার কষ্ট হচ্ছে না? কতক্ষণ তুমি ধাওয়ালে চোখে হাত দিয়ে ডলো ভাই। তখন মেকার কয় ভাই শোন, তোর গায়ের উপরে তেল তেলে গোয়েন্দার আছে। কতক্ষণ রে কি আছে? তেল তেলে গোয়েন্দার আছে, ও কি তোলা লাগবি? সেই জন্য ধামা লাগবি। কতক্ষণ আবার যেটা দিয়ে পটি দিবি ওরও উপর কোনো ধামা দেয়া ডলে, কারণ ওরও তেল তেলে গোয়েন্দার তোলা লাগবে। তাহলে দুই তেল তেলে গোয়েন্দার তোলার পর সলিউশন দিয়া ফাইন করে লেপে লেপে মুখের ফু দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে পটি দিয়ে একটা কাঠ দিয়ে ডলন বানা লাগবে, তবে গিয়ে পটি আটকিবি। এখন আমরা যারা বক্তৃতা দিচ্ছি আমাদের মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, আমার যারা শুনিচ্ছে তার মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে, কিন্তু ঝামা সেট করে না। কিয়ামত পর্যন্ত হাত দিয়ে ডলবি, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? পাশে থেকে আর শুনে করছে ঠিক বারে মরদিয়া সেরা বাড়ি কি কথা নেই কেরে। এই বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য নির্বাচনী যথেষ্ট। কথা কন না গা? তারই জন্য 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে, করতে 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 এমন ক্যাপাসিটি করে কথা করছে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওটা আমি বলতে পারলাম না, আর একদিন বলবো। হ্যাঁ কথা কন না গা? তুই যেটা কভার করবো সেটাই খালি সাথে সাথে মারবো। হুন্ডা যখনই গিয়ার দেয় তখনই হুন্ডা দৌড় মারে। হুন্ডার গিয়ার যেন 6 ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডা তুমি হাঁটে যাবি। আমাদের দেশের ইমাম বক্তা আলিম ওলামা এমন বক্তৃতা করি 6 ঘন্টা বসে থাকার পর তারপর ওই কথা কাম মানুষ বোঝে। লাভ কি ভাইরা আমার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন মুহাম্মদ তুমি পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। যেদিন কোরআন নাজিল হলো সূরা আলাকের 5 আয়াত,
আল্লাহ টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, হজ উমরার কথা, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, জিকির আজকার, টিউবওয়েল, রাস্তাঘাট, মানুষের কল্যাণ, বিবাহ শাদী, দুনিয়ার কোনো এবাদতের কথা বললেন না। উনি প্রথম আয়াতটা নাজিল করলেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর, বান্দা তোমরা যে কোরআন পাবে এই কোরআন তোমরা পড়বে, তাহলেই তোমরা ইসলাম কোরআন বুঝতে পারবে। প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। এই আয়াত আল্লাহ রসুল শক্তিশালী করার জন্য হাদিস বর্ণনা করলেন। রসুল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কি খালি যদি মিম্বর থেকে প্রধানমন্ত্রী বন্ধু খালি কোরআনের এই তেলাওয়াত করতো, বুঝতো, পড়তো, তাহলে এই দেশে সুদ চলতো না, জানা চলতো না, কি মদ চলতো না, ইয়াবা চলতো না, বাবা চলতো না, কোনো দুর্নীতি, ঘুষ, কোনো অন্যায় চলতো না, মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না। যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না, যারা ইমামতি করে তারাও পড়ে না। কথা কোন না, কেউ পড়ে না। এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বছর তারাবি পড়াতে, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি, খতম তারাবি যেটি হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদেরকে ইমাম শুনাইনি, খালি গড় 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 করে পড়ে টেকালিয়া চলে গেছে। কি তার মানে জাতি কোরআন না শুনে না পড়ে পড়ে মানুষ মনে করছে মাথার টুপি, দাড়ি, জুব্বা, হজ উমরা, কুরবানি, মিলাদ মাহফিল, তসবিহ ঠেলা, এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার দেয়, যার দেখে যে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করে থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ হতো সাইকেল দেখার জন্যে, দেখে তোর ঘাড়ত একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর কোথা থেকে ভাই সাইকেল কো? এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো, কারণ আমাকে অবস্থা গেছে দাড়ি, টুপি, জুব্বা, হজ উমরা, ইতিকাফ, এনা দান খয়রাত, খুরমা, লাচ্চা সিমাই খানো, বিরাট মুসলমান। কতক্ষণ? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে, খালি ইসলাম নেই। অথচ মানুষ করছে আমি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? এদেশে ইসলামী জীবন ব্যবস্থা নাই, মিশাই করছে মুসলমান। একজন মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলজা ঠান্ডা হয়, আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো কারো অন্তর কলজা চুলকায়। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? ওরে বাপরে, কি মরদ রে! খালি একটা বিছাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিছাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জাল লিঙ্কে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাওয়ার ঠেকিছে, এক ধাপ যাচ্ছি শুরু হবে। কতক্ষণ? ওই যে বিছাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে
একটা বাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। দুনিয়ার মানুষ, ২৭ পাতার আমার একটা সৃষ্টি জীব, সৃষ্টি একটা জড় পদার্থ, বৃক্ষ, ২৭ গাছ, তার পাতার ভেতরে অ্যাকশান দেখো, কিয়ামত পর্যন্ত পাতার অ্যাকশান টু অ্যাকশান। আর ইসলাম পাঠাচ্ছে মাত্র ১৫০০ বছর হলে ইসলামের অ্যাকশান দেখারও চেষ্টা করি না, সুফল পাওয়ারও চেষ্টা করি না, পারলে ইসলামের বিরোধিতা করি। কি আমার ভাইয়েরা, ইসলামের বিরোধিতা শুধু নয়, কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায়, এদেরকেও ক্ষমতা দেয়া, হত্যা দেয়া, মামলা দেয়া, খুন দেয়া, আয়নাঘর দেয়া, ফাঁসি দিয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, সূরা মুহাম্মদ তার প্রথমে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভেতরে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, নামাজ কায়েম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে সঙ্গে সার করতে হবে, পৃথিবীর জমিন ইসলাম কায়েম করতে হবে, মানবতার তৈরি করা মতবাদ উৎখাত করে দেয়া একমাত্র আল্লাহর যেমন ব্যবস্থা বিজয় করতে হবে, এইগুলিকে যারা অবিশ্বাস করে, শুধু অবিশ্বাস করে না, এই কাজ যারা করতে চায় তাদেরকে মামলা হামলা দেয়া বিরত রাখার চেষ্টা করে, আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, মসজিদ তৈরি করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, ফ্লাইওভার করবে, কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, তাদের এই নেক আমলগুলি আ'আদাল্লাহু আ'মালাহুম, সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, সব ধ্বংস, একটা তিল পরিমাণ পাওনা পাবে না। সূরা মুহাম্মাদের ১ নম্বর আয়াত ধরে কোন আল্লাহু আকবার। আমি কি আমার বানানোর কথা বলছি? বাড়ির যা পড়ে দেখবেন মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বসে, সূরা মুহাম্মদ। এরপরে আছেন সূরা মুদ্দাসসির, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ৪টি দোষ যাদের থাকবে তারা সাকর নামক জাহান্নামে যাবে। তার ৩ নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ৪ আলিফের মত দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করা দেব। হ্যাঁ হুজুর, এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হনি, আমাকে বিরুদ্ধে মামলা হলো হনে, এসব করনে, এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না, কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে দাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না, নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ এটা জামাত ইসলামের, কি খেপা, ওই দিন মিচাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তোর কেড়ে কি কথা কর না, বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেড়ে কথা কর না। সাইদি সাহেব ৬০ বছর বক্তৃতা করে কি বক্তব্য রে, ২০ বছর আগে যা হয়ে গেল একটু 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো আমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব।
110% মিলে যায়নি ভাই। কেউ পারেনি, বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, চরমনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বোঝে আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি আমি তসবিলে বসি, তাতে 41 বছর এটি সেটি গেলে। আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5050, 5 জন, একজনও মরেনি। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল, উনি আবার খালি চাপা মারছে পালাবো না। এখন ঠিক আছে বলদা মায়না, এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা পলে গেছিল আর দেশে আসেনি। এইবার এসে এক প্রধানমন্ত্রী পলে গেছে। এই আয়াত পৃথিবীতে 2 বার কায়েম হচ্ছে, সেটা সূরা আর রহমানে আয়াত আছে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন একটার সময় আসি আসসালামু আলাইকুম। কি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ দেখলো ইসলামের কাজই যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর কৃতত্ব কি, তখনই আইন জারি করছে। এমন একটা আবহাওয়া দেশে যার চোখের সামনে এমন একটা ভয় পয়দা হচ্ছে, তাড়াতাড়ি করছে না আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন, করছে না 5 সেকেন্ডও টাইম পাবেন না। যদি আপনি দেরি করেন খালি চামড়া থাকবে, হাড্ডি থাকবে না। কি আল্লাহর কুদরত দিয়ে এইগুলি হয়ে গেছে। যে যাই হোক, যা হচ্ছে হচ্ছে, আমরা সব ভুলে গেছি। একটা মানুষের বিপদ দেখে আমি ভুলে গেছি ভাই 14টা মামলা, আজ 32 বছরের রাজনৈতিক মামলার জেল খাটিচ্ছি আমি। আজও কোটো হাজিরা দিয়ে গেটে যাচ্ছি, আজও খালি সব দুঃখ ভুলে গেছি কালামানিকের পেটন দেখে। যখন কলার পাতা শুয়ে থাকে মনে হচ্ছে সোনাত করি জ্বর। বাপরে টক শুধু মেয়ের উপর খেপা, আমি সাইদিক ফাইদি দিচ্ছি, বাপরে মরদ রে, গলার গামছা ধরে নিয়ে যাচ্ছে। কথা কর না গা, 70 লাখ টাকা পিটিয়া কারিয়েলে চর থেকে লিয়ে ওকে আবার ধরে দিছে। এখন যে অবস্থা ওর ওগুলো দেখে আমার এলে বেদনা দুঃখ মুড ভুলে গেছি, মুড মাফ করে দিতে আমি। তোরা যা করছো ভালোই করছো, তোর কেড়ে মনে দা তোর করে কবুল করিস আল্লাহ। সব শেষ কথা ঠিক কিনা? 5 বিবির ভাইয়েরা, বাংলাদেশের ইমানদার ভাইয়েরা, আপনাদেরকে একটা কাজ করতে হবে, প্রতি বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে হবে। যত রাজনৈতিক দল আছে, নেতা আছে, তাদের সামনে যা দাওয়াত দেন। ভাই আমরা সব দেখেছি পারে 5টা বছরের জন্য এই বাংলাদেশে না পত্তন চাচ্ছি, ইসলাম পত্তন লিবি। 5 বছর পর যে আবাদ না হয়, খালি ঘাস বিন্যা হয়, তাহলে আবার দেশ তুর্গ ফেরত দেব। পত্তন নিলে কোনো টাকা ফেরত দেওয়া লাগে না, খায়া শোধ। আর কোর্ট নিলে, এগ্রিমেন্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তোলা লাগে। আমরা এগ্রিমেন্ট চাচ্ছি না, 5 বছর খালি পত্তন। তোরকে যদি ভালো না লাগে আবার মোট লিয়ে তুরক দেবো। এই কথা কন, আমরা খালি একটা বার। আমার বয়স 66 বছর, আমার দাদা মারা গেছে 106 বছরে, আমার বাপ মারা গেছে 103 বছরে। তাহলে 103 আর 106 কত হলে 209, আর আমার 66। এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা ইসলাম দেখি নাই। 350 বছর ধরে 3 পুরুষ বাংলাদেশে অতিবাহিত হয়ে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলতেছে, কেউ কেউ মনে করছে এটা মওদুদির ইসলাম, এটা ওই ইসলাম। তাহলে তুই কোরআন পড়ে দেখ, এই ইসলাম না সেই ইসলাম। তোমার দাড়ি কত বড় লম্বা করবে করো, টুপি কয় করলি দিবে দাও, পাগড়ি কতখানি দিবে দাও, তসবি কতখানি দাও, মাদ্রাসা আরো 4টা করে করো, জুম্মা গায়ে গায়ে 20টা করে করো। কতক্ষণ না গায়ে জুব্বা ছিঁচড়ে দেখ, তুমি পাগড়ি পরো, যা পারো করো, খালি 4টা আইন কায়েম করা লাগবে। নামাজ কায়েমের আইন, জাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধ, এই 4টা। যাই 18 দফাইলে দেশ চালাতে ক্ষমতা, 18 সাথে 4 যোগ কর। যাই 19 লিয়া ছিল 4 যোগ কর, যাই 6 লিয়া ছিল 4 যোগ কর। কি ওই 4টা যোগ কর, তুই কিয়ামত পর্যন্ত দেশ চাল। আমাকে আনাও টেনশন নেই, পিএইচ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে গেছে এতন পাবো।
আমরা জীবনে ক্ষমতা যাব না, তোরাই চালা, কিন্তু এই চারটে আইন চালা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর দফা চারটা, নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই চারটা দফা চালু হবে, পুরো বাংলাদেশ জান্নাত। অত টেনশন কে? এই যে মাইকের কতগুলো ইঞ্জিন নিয়ে বসে আছে, তারই যদি না থাকে ইঞ্জিনের দাম আছে? তার হলো রাষ্ট্রশক্তি। যত বড় এমপ্লিফায়ার 1000 পাওয়ারের থাক, কিন্তু তার নাই, ওটি খালি জিভে চটকান লাগবে। আমাকে হতে তাই দেশত ইসলাম নাই, আইন কায়েম নাই, জুম্মার মধ্যে জেকের করতে করতে মোনাজাত লাখ মুখ শিখেন চোখের পানি দিয়ে লেপটে ফেলে দিচ্ছে, উরি দল বল। কিন্তু একটা দোয়াত কয় না, আল্লাহ তুই ইসলাম বিজয় কর, কয় না। ওই মুখ চোখ শিখেন দিয়ে মেঘা ফেলে দিতে, কিন্তু ওই কথা কবে না, কইলে মোতালি দক্তারে দেয়। বেদার হচ্ছেন? হ্যাঁ, আপনাকে দিকে আলু হয় কিরকম হয়? আচ্ছা কোন তো, কেউ যদি 5 কাঠা জমি আলু লাগান, আপনার 5 কাঠা 3 ধারা বেসন দিলাম, 1.5 মণ সার দিলাম, কথা বুঝবেন, 4টে কোদাল দিলাম, কিন্তু হাল বতে দেব না, আলু লাগার পারবেন? হ্যাঁ, হ্যাঁ, জমি যদি প্রস্তুত না হয় কিয়ামত পর্যন্ত একটা বাগুর বাঁধতে পারবেন না। তো এই পৃথিবী কোরআনের আইন দিয়ে আগে চাষ করে যোগ্য করা লাগবে, তারপরে 1 সেজদা দিলে আপনি জান্নাতে যাবেন। পাগল, আপনার বেটা নামাজ পড়ে না, 70 বছর হলে ইমামতি করছে একটা মসজিদে, ওই মসজিদের 4 জন ইমাম গুজরে গেছে, মসজিদে ইমামতি করি ইমামরা, ওর বেটা নামাজ পড়ে না। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, প্রতি বছর 1825 বার আযান দিচ্ছে, প্রতি বছরে মুয়াজ্জিন 1825 বার আযান দেয়, মুয়াজ্জিনের বেটা জুম্মত আসে না। 30 বছর ইমাম ইমামতি করছে, মোতাল্লিক কোনোদিন ধরেনি যে স্যার আপনারা দোয়া কুনুত কন্ত কথা, ওটা ধরলি মুয়াজ্জিন ইমামক কবি তোমাকে বেতন দেয়া কিছু, তুমি আমাকে ইন্টারভিউ লাও, মানে বলছে 4টা ওযুর ফরজ সিরিয়াল করার পারে না, গোসলে ফরজ করলে কয় 6টা, জানাজার নিয়ত জানে না, মাটি দিবি না, মিনহা খলাক না কুম কয়, তাই আবার ওটি একজনে ঘাড়ত করে খাড়া করে থতে, এই তুই পড়তে থাক, মিনহা খলাক না কুম অফিয়া নই দুকুম ও মিনহা নুকরি দুকুম তারা তা নোকরা। এরা মনে করছে রেডিমেড শার্ট পাওয়া যায় না দোকানত, ও রেডিমেড শার্ট গেলি আছে কিনে এসে গাওয়াত দিই, আগে দর্জির কাছে বানাবে দিলে 15 দিন পর ডেলিভারি পাচ্ছি। এখন এই দোয়া দরুদ নামাজ কালাম এলে সব রেডিমেড করে, যায় নামাজও এখন একটা নামাজ যায় নামাজে ওটি সুইচ দিয়ে আল্লাহ করে খাড়ায় থাকবি, উই সুরা ফাতিয়া সুরে 1 ক্লাস পড়িচ্ছে। হাই রে সিটারের বাচ্চার এই দাদু আছে রে, এই ফেসবুকে দেখিছেন আপনারা? এগুলা দেখে করছি কথা, অনুরোধ করছি, রেডিমেড ইসলাম মানা যাবে না, কোরআনের ইসলাম মানতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের ইসলাম কায়েম করতে চায়, যে ইসলাম কোরআন আছে এই কাজ যারা করবে, আমার আল্লাহ বলছেন পৃথিবীর ভেতরে লক্ষ কোটি কোটি মানুষ আছে, তার ভেতরে সবচেয়ে আমার ভালোবাসার মানুষগুলি হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে তারাই সবচেয়ে প্রিয় যারা সীসা ঢালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার এই ভূমিতে ইসলাম কায়েমের বিজয় করে, আন্দোলন করে, ধরে বলুন ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের অনেক কথা বলেছি, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি আমার কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রসুল যেন মাফ করে দেন। মা বোনদের কাছে দোয়া চাই, মাফ চাই, আপনারা মাফ করে দেবেন। আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা দান করে, ধরে কোন আমিন। যে কর্তৃপক্ষ আমাকে জায়গাটা ফসল ছিল, এক মহিলার দান মুআফিলের জন্য দান করেছে, আমার ছেলে খুব অসুস্থ, ঢাকাতে আছে। আচ্ছা আচ্ছা, ওনার স্বামী মারা গেছে, ওনাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ওনার স্বামীর নাম কি? দরবেশ।
সবাই একটু ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করেন হুজুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না, কেমনি হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ বড় মানিক বাইতুর রহমত, আল্লাহ এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ ধরে আপনার মুহিব্বিন বান্দা বান্দিরা কোরআনের কথা শোনার পর শেষ লগ্নে হাত তুলেছে আল্লাহ আপনার দরবারে। মাবুদ, মেহরবানি করে আমাদের এই কোরআনের মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের দ্বারা আয়োজন করেছেন, শোনার জন্য তারা দূর দারাজ থেকে এসেছেন এবং এসেছিলেন, সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ, অনেক আলেম ওলামা, হাফেজে কোরআন, তালবে ইলম, সমাজের নেতৃবৃন্দ, যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আল্লাহ আমাদের সাথে যারা রাজনীতির ময়দানে আছেন, সকল রাজনৈতিক দলদের নেতৃত্ব নিয়ে যারা সমাজে দৌড়দৌড়ি করছেন, সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। যার আন্দোলন আপনি কবুল করেন, সেই আন্দোলনকে আপনি বিজয় করে দেয়া কোরআনের রাত আপনি কায়েম আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আলেম ওলামা যারা হাত তুলেছেন, মুরব্বিনে কেরাম, সকলের আল্লাহ আবু বক্করের মতো যোগ্যতা দান করে দেন। যুবক ভাই যারা ভলেন্টিয়ার আছেন, যুবকদের আয়োজনে যারা আজকের এই কোরআনের মাহফিল আঞ্জাম দিয়ে সাফল্যমণ্ডিত করলেন, এই যুবক ভাইদেরকে উমারের মতো যোগ্যতা দান করে দেন। মা বোনদেরকে হাজিরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। এই জমিতে আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, একজন মহিলা তার স্বামী দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ চাষ না করে জমিটা ফিরে রেখেছেন। আল্লাহ গো, আল্লাহ তার স্বামী আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যে মায়ের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন আল্লাহ। যার মেয়ে বড় আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। কোটা বিদ্রোহী আন্দোলনে যে ছাত্র সমাজ শাহাদত বরণ করেছেন, যত জনতা শহীদ হয়েছেন, সকলের শাহাদত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আল্লাহ, নেতা কর্মীদের অন্তরে আল্লাহ ইসলাম বিজয়ের তামান্না পয়দা করে দেন আল্লাহ গো। কিচ্ছু চাই না, এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না,
বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে ধমসারিয়া যেদিন যাইবে কবরে, ধমসারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, মুসলমান হইয়া মরার তৌফিক দেন আল্লাহ। মাফ যদি তুমি আল্লাহ না করো মদের বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। যে কর্তৃপক্ষ মাহফিলে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া অনেক পেরেশানি বোধ করেছেন, আজকে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আগামী বছর এর চেয়ে বড় ধরনের প্রোগ্রাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ প্রধান অতিথি 1 লক্ষ টাকা করেছেন দান। বিভিন্ন মানুষ ব্যাগের ভেতরে অনেক টাকা দিয়েছেন, তাদের টাকা কবুল করে নেন আল্লাহ। আদানি মায়ে যত ব্যবসায়ী, কৃষকেরা, যত গারস্থ, যত ইমানদার টাকা পয়সা দান করেছেন, সকলের সংসারে আপনি বরকতের দরজা খুলে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার সাথে আমার মামাতো ভাই সফর সঙ্গে হাফেজ আব্দুল মজিদ এসেছেন, আল্লাহ ওনার শারীরিক অসুস্থতা মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। যাদের স্ত্রী অসুস্থ, আল্লাহ আমাকে যে বাড়িতে রেস্টের জন্য জায়গা দিয়েছিলেন ওই বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ আপনার এক বান্দি আল্লাহর স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই বাড়িওয়ালার যে মহিলা আছে আল্লাহ আপনার বান্দির অসুস্থতা দূর করে দেন। এর সাথে এই গ্রামের যত মা বোনেরা, ভাইজানেরা, বাপজানেরা অসুস্থ আছে, দরিদ্র আছে, সকলের সংসারে বরকত দেন। অসুস্থতা যাদের আছে তাদেরকে সুস্থতা দান করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।